খবর কাগজ পড়বেন, খবর কাগজ দান করবেন, তাহলে পাড়া এক হতে পারে। এই স্লোগানটা আমি বারবার করে দেব। সিটিজেন্স মুভমেন্ট ও ভারতের পলিটিক্যাল মুভমেন্ট যদি দুটোকে জুড়ে দেওয়া যায়, তাহলে দমদম এইবার আর একটা পথ দেখাতে যাচ্ছে ভারতবর্ষকে। আমরা সবসময় চাইবো যে একটা পলিটিক্যাল পার্টি আমাদের দেশের মানুষদের সমস্যার সমাধান করুক। তাই শহরের মধ্যে বসে আমাদের আজ অবধি কোনো মুভমেন্ট হয়নি, কারণ শহরবাসীরা শিক্ষিত হয়ে অশিক্ষিত রয়ে গেছে। তারা পার্টি অফিসে আলোচনা করেন অন্যেরা কি করতে পারবে বা কি করতে পারবে না, কিন্তু তারা নিজেরা কিছু করে দেখাননি। সহজভাবে বুঝতে গেলে আপনি ফুটবল খেললে না ফুটবল প্লেয়ার হবেন, ক্রিকেট খেললে নয় ক্রিকেট প্লেয়ার হবেন। কিন্তু পলিটিক্স এমন একটা জিনিস, বারবার হয়তো অনেকের ক্ষেত্রেই শুনেছেন, মাছ বিক্রি করতেও আজকে কোটিপতি, তার কটা গাড়ি আছে। মাছ বিক্রি করতে সে কোটিপতি হতে পারে, আমাদের সিস্টেমে ঘুষ নেওয়ার যে এই যে সুন্দর সিস্টেম আছে তার জন্য কিছু কিছু জনকে জেলে যেতে হয়, বেশিরভাগ লোক বাইরে সেটাকে এনজয় করেন। আমাদের দুর্ভাগ্য যারা লেখে তাদেরকেই বলা হচ্ছে আমাদের দেশে ভাগ্য। তাই আমাদের দেশের মানুষেরা বেশি ভগবানে বিশ্বাস করে দেন মানুষ, কারণ মানুষেরা কিছু করেন না। সেকেন্ড পার্লামেন্ট যারা তৈরি করে তারা ফার্স্ট পার্লামেন্টেই ডিবেট করে না, চেঁচামেচি করে। তাহলে দমদমে এবার কোন পথটা দেখাচ্ছে? দমদমে এমন একজন দাঁড়িয়েছেন, তিনি এমন একটা সুন্দর পার্টির নাম পেয়েছেন যে এমনি শুনলেই গর্ব হবে। মেরা ভারত মহান পার্টি। ভারত মহান কিনা সেটা তো পরের ব্যাপার, অ্যাটলিস্ট এই ইলেকশনে আমাদের কাছে তৃণমূল আর বিজেপির বাইরে, সিপিএম এর বাইরে, অনেক কিছু পার্টির বাইরে আর একটা পার্টিকে আমরা সামনে পেলাম, যাকে আমি এই ভোটটা দিতেই পারি, কারণ একটা ভোটে কি যায় আসে। কিন্তু ভাবুন, দমদমে 17 লক্ষ ভোট, কিছু অনেক কিছু যায় আসে। তিনি অপ্রতিদ্বন্দ্বিত জিততে পারেন। সুরাটে যেমন আমাদের দেশে ভুলভাল প্রয়োগ করে একজন ক্যান্ডিডেটকে প্রায় জিতিয়ে দিয়েছিল, যদি না কোর্টে গিয়ে প্রমাণ হতো। নোটা বলে একটি বস্তু আছে, আমি নোটাতে পরে আসছি। আজকে দমদমে 17 লক্ষ লোক, যাদের ভেতরে অনেকজন লক্ষ্মীর ভান্ডার পান, অনেকে কন্যাশ্রী পান, অনেকে যুবশ্রী পান। আপনারা 1000 টাকা পান, আপনারা 1000 টাকা খরচা করে দেন। এটার ভেতরে কোনো বুদ্ধি নেই, এটার ভেতরে কোনো প্ল্যান নেই। এটার ভেতরে অটোওয়ালারা পড়ে, টোটোওয়ালারা পড়ে। অটোওয়ালারা এই জন্যে বলছি, মেরা ভারত মহান পার্টির যিনি সেক্রেটারি, তিনি দমদমের একজন অটো চালক। এবার যেটা হয়, তারা ফার্স্ট মিটিং এখন অবধি করে উঠতে পারেননি। তাই আশা করা যাচ্ছে যে আমাদের নেক্সট মিটিংটা এর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। যারা এই নতুন পার্টিতে এসছেন তাদের সঙ্গে 2 ঘন্টা ব্রেইন স্টর্মিং। তার মানে হচ্ছে, আপনারা যা 17 লক্ষ লোক রেডি হচ্ছেন ভোট দেওয়ার জন্যে, আপনারা কি করে ভারতবর্ষের নাগরিক হিসেবে চেঞ্জ আনতে পারবেন? আপনাদের 10 জন দাঁড়িয়েছেন, মানে 10 জন যারা ভোট দেবেন, আমি মডেলটাকে 10 জনকে দিয়ে সেট করি। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনার নিজের টাকার কথা এখনো বলছি না, সেটা পরে বলবো। এই 10 জন একটা কোঅপারেটিভ করে 3 জনের নামের অ্যাকাউন্ট খুললেন। প্রথম মাসে 1000 করে 10 জন এই 1000 টাকাটা দিয়ে দিলেন। পরের মাসে আবার 10,000 টাকা জমা পড়লো। প্রথম মাসের যে টাকাটা ছিল 20% আর তুললেন না, 80% টাকা। এইবার হচ্ছে সবচেয়ে বড়, যে আপনারা যদি ওনাকে জেতাতে পারেন, তাহলে আপনাদের কাছে লাখ লাখ টাকা থাকবে হ্যান্ডেল করার জন্য। মায়েরা ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারবেন। আমাদের দেশে এই যে ইলেকট্রিসিটি ফি আমরা বেশি দিচ্ছি, সেটাকে 0 করে 30% ডিসকাউন্ট করে আপনারা আপনাদেরকে দিতে পারবেন। এবং সবচেয়ে বড় যেটা কাজ হবে, দমদমের প্রত্যেকটা ক্লাব চাষিদের পাশে দাঁড়াতে পারবে। কারোর অপারেশনের টাকা লাগলে 17 লক্ষ লোককে আমরা জুড়ে দেব, যাতে তার 17 লাখ টাকা লাগলেও 1 টাকা করে আপনারা দিলে, ক্লাবের মাধ্যমে যেহেতু দেবেন, ডিভাইড বাই অতগুলো ক্লাব করে দেব, তার পাশে আমরা দাঁড়াতে পারবো। সুব্রত ভৌমিককে আপনারা স্ক্রিনে অনেকক্ষণ ধরেই দেখছিলেন। এই ভদ্রলোককে যদি আপনারা ভোট দিয়ে জিতিয়ে দেন, তাহলে ভারতবর্ষের মানুষেরা বুঝিয়ে দিতে পারবে যে আমরা এক্সপেরিমেন্টেও সাকসেসফুল। ভারতবর্ষ কেন শূন্যতে দাঁড়িয়ে আছে, তার কারণ ভারতবর্ষের নাগরিকরা যারা ভোট দেন,
তারা চোরদেরকেও ডাকাতদেরকেও ভোট দেন, তারা মনে করেন যে তাদের হাতে অল্টারনেটিভ নেই। তাই একটা ভোট দিয়ে আপনারা এইবারকার অল্টারনেটিভ ক্রিয়েট করতে পারেন। এবার নোটা নিয়ে আপনাকে একটা খবর কাগজের শর্ট দেখাচ্ছে। একজন ভদ্রলোক এই কথাটা বলছিলেন, সেটা এবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে, এটা নিয়ে কেস হবে। কিন্তু আমার অন্য কথা, যে কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, বলা হয়েছে যদি নোটাতে সবচেয়ে বেশি ভোট পড়ে তাহলে সেখানে যে ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে তাদেরকে নেক্সট 6টা বছর যাতে ভোট দিতে না দেওয়া হয়। এইটা একটা অসাধারণ প্রস্তাব। আর আমার প্রস্তাবটা হচ্ছে, আমাদের দেশে যারা ভালো ভালো কাজ করছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, আমি তাকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই। না রাহুলকে দেখতে চাই, না মোদিকে দেখতে চাই, না আমাদের সাউথ ইন্ডিয়ায় যে কজন আছেন, না আমাদের ওড়িশার চিফ মিনিস্টার, তাকে দেখতে চাই। আমি দেখতে চাই এমন একজনকে যারা দেশের জন্য অলরেডি কাজ করছেন। ধরুন এইবারকার ইলেকশন যদি হতো কৈলাশ সত্যার্থী, মিস্টার মোদি আর একজন, তাহলে আমি কৈলাশ সত্যার্থীকে ভোট দিতাম। লেটাস্ট সিলেক্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যেটা ভোটিং সিস্টেমের সঙ্গেই থাকতো না, তাহলেও ভারতবর্ষের চিত্র একটা আলাদা হতো। তার কারণ আমরা হয়তো এডুকেটেড লোকেরা এডুকেটেড লোকেদেরকে ভোট দিত। তাই আমাদের টোটাল ভোটিং সিস্টেমটাই ভুল। যার উপরে দাঁড়িয়ে আছে সেখানে একটা পার্টির লোক, সে গুন্ডাও হতে পারে, সে তার পাওয়ার ব্যবহার করে সে প্রাইম মিনিস্টারও হয়ে যেতে পারে। এখনো আমরা সেই সিস্টেমে বিশ্বাস করি। তাই তারা আমাদের দেশে যে কটা ভ্যাকেন্সি হয়, রেলে শুনলাম লাস্ট 36 বছরে এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অ্যাপয়েন্টমেন্টই হচ্ছে না। আপনি ভেবে দেখুন, একটা গরিব দেশে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না এমন একটা গভর্নমেন্টকে আমরা 10 বছর ধরে সহ্য করে চলেছি। সোনার দাম 26,000 34,000 থেকে 70,000 ক্রস করে চলে গেল। টাকার দাম কমে গেল, এমপ্লয়মেন্ট কমে গেল, খাদ্য সূচকে খাদ্যের দাম বেড়ে গেল, ভারতবর্ষ সব জায়গা থেকে নামছে। তাও নাকি একজন গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে, যার গ্যারেন্টিতে ভারতবর্ষ আরো গরিব আরো গরিব আরো গরিব হচ্ছে। আমি ভদ্রলোকের নাম নিতে চাই না, তার কারণ হচ্ছে তাহলে তার প্রমোশনটা হয়ে যাবে। আপনারা সুব্রত ভৌমিককে দেখছিলেন, আপনাদের এই এক্সপেরিমেন্টে যদি একটা ভোট, আমার কথা হচ্ছে যে এটা এমন হলো যে দমদম এত সুন্দর এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিল যে ইনি পার্লামেন্টে পৌঁছে গেলেন। তাহলে দমদমের সবকটা পিনকোড ধরে আমরা কমিটি বানিয়ে দেব কি করে টোটাল কোঅপারেটিভ সিস্টেমটা চলবে। আপনাদের বাড়ির যে খরচাটা এখন করেন, ধরুন আর অ্যাভারেজে 6,000 টাকা, আমি জানি অনেকের অনেক বেশি, আমি 6,000 টাকা ধরে নিচ্ছি। তাহলে 10 জন মা তাদের স্বামীর থেকে যে টাকাটা নেন, ধরে নিচ্ছি তারা চাকরি করেন না, তাহলে সেটা আগে ব্যাংকে জমা পড়বে, মানে 60,000 টাকা আপনারা হ্যান্ডেল করছেন। সেই 20% বাঁচিয়ে বাদবাকি টাকাটা কিভাবে হ্যান্ডেল করবেন সেটাকে আমরা বুঝিয়ে দেব যদি আপনারা ভোটে এনাকে জিতিয়ে দেন। তারপরে যে মিটিংটা ডাকা হবে তার সঙ্গে এমপি ল্যাডের যে 5 কোটি ফান্ড 20% আবার তার খরচার জন্য, মানে পার্টির খরচার জন্য, আমাদের খরচার জন্য, যারা আমার সঙ্গে কাজ করবে তাদের জন্য, বাদবাকি টাকাটা আপনারা কি করে ব্যবহার করবেন সেটাকে আমরা ঠিক করে দেব। তার মানে ভারতবর্ষের আরেকটা সূর্য উঠছে দমদম থেকে, যেখান থেকে সাধারণ মানুষ যদি মনে করে, মানে ফ্লেক্স নয়, টাকা নয়, ভিড় নয়, কোনো কিছুই নয়, একটা হয়তো ছোট্ট লিফলেট যাবে, সেখানে লেখা থাকবে মেরা ভারত মহান পার্টি 1000। আপনারা যখন আপনাদের মোবাইলে খুলবেন আপনারা আমার এই প্রতিবেদনটাকে দেখতে পারবেন, তাহলেই বুঝে যাবেন যে কাকে ভোট দেবেন। তার মানে আমরা পুরনো সিস্টেমটাকে বাই বাই করে এমন একটা সিস্টেম বানাবো যেখানে বাবা মারা তার ছেলে মেয়েদের সন্তানদেরকে চাকরিও দিতে পারবেন। এক্সপেরিমেন্টটা শুরু হবে প্রত্যেকটা বাড়ি থেকে। তার কারণ আপনারা দেশের ভবিষ্যৎ, কোনো নেতা নয় সে আসে 5 বছরের জন্য সিটে আটকে নিজেকে 10-15 বছর রান করে। তাই আপনারা যখন ফুটবল প্র্যাকটিস করে ফুটবল প্লেয়ার হবেন, আপনারাও সেরকম কোঅপারেটিভকে প্র্যাকটিস করে সোশ্যাল ওয়ার্কার হবেন। আপনি যদি সোশ্যাল কাজ করেন তাহলে আপনার ছেলেমেয়েরাও সোশ্যাল কাজ করবে, এবং তারা সোশ্যাল কাজ করতে করতে যখন বড় হবে তখন তারাও দেশটাকে চালাতে শিখে দেবে। তাই মাছওয়ালা কোটিপতি হয়েছে এই গল্পের চেয়ে, সবজি বিক্রি করতে কোটিপতি হয়েছে এই গল্পের চেয়ে, এই গল্পটা অনেক ভালো যে দমদমবাসী এইবারকার ইলেকশনে এমন একজনকে ভোট দিলেন
যিনি সরকারি কর্মচারী, এখন রিটায়ার্ড, কিন্তু দেশের জন্য কাজ করতে পারবেন। তার কারণ ওনার ওয়ার্কফোর্স হচ্ছে এমন 100 জন যারা একদম সাধারণ ঘরের লোক, কিন্তু তারাও স্বপ্ন দেখেছে ভারতবর্ষকে একটা নতুন রূপ দেওয়ার। নতুন রূপ দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচা নয়, তার বাজেটও বেশি নয়, কিন্তু আপনারা জেতাতে পারেন এইটা মাথায় রাখবেন। আপনাদের ভোটে এমন একজন নতুন কেউ আসবে যে ভারতবর্ষের কোঅপারেটিভ মুভমেন্ট, সোলার মুভমেন্ট, আপনার খরচাটাকে ইনকামের টাকায় তিনি কনভার্ট করে দিতে পারবেন। আশা করি আপনারা দেশকে এমন একটা মডেল দেবেন। আমি তো মডেলটা দিয়ে দিয়েছি, খালি কি করে ফাংশন করবে সেটাকে বুঝিয়ে দেব। তাহলে রোটেশন ইকোনমির নামে দেশে বৃহত্তর মুভমেন্ট হবে, আর আমাদের দেশের বাচ্চারাও এই লড়াইতে লড়তে পারবে। তার কারণ হচ্ছে আমি এখন স্কুলের একটা রাইট আপ আপনাকে দেখাচ্ছি যে মুভমেন্টটা আমি করছি অন টিভি সোশ্যাল অ্যাওয়ার্ড ফর অল স্কুলস অফ বেঙ্গল